এই জগতে সবাই সবাইকে ছাড়ে। একদিন স্ত্রী ছাড়বে, পুত্র ছাড়বে, পরিবার ছাড়বে, ছাড়বে না। এই জগতে যে মায়ার বন্ধনে আমরা প্রতিটা জীব আবদ্ধ, কেহ কারো পুত্র, কেহ কারো স্ত্রী, কেহ কারো স্বামী, এই সম্বন্ধ কতদিন থাকবে? সবাইকে যেতে হবে। এই সবাই আমরা এখানে মায়ার খেলা খেলছি। হইয়া মায়ার দাস করি নানায় অভিলাষ, তোমারও শরণ গেল দূরে হে গোপীনাথ, তোমারও শরণ গেল দূরে। কামক্রুত ছয়জনে লইয়া ফিরে নানা স্থানে, নানা স্থানে বিষয় ভুঞ্জায় নানা মতে হে গোপীনাথ, কৃপা করি রাখো নিজ পদে, নিজ পদে। তাই মনে রাখবেন, এই ভক্তি, কৃষ্ণ ভক্তিটাই হচ্ছে আমাদের একমাত্র সম্পদ। আর এই জড়জগতের কোনো সম্পদ সঙ্গের সাথী হবে না। পরপারে যখন যাবেন, শেষকালে সঙ্গে কিছু যাবে না, একমাত্র যাবে ওই গুরুর দেওয়া হরি নাম আর সাধু গুরু বৈষ্ণবের চরণ ধূলি। এছাড়া আর কোনো ধন সঙ্গের সাথী হয় না। কিন্তু আমরা ভুলে যাই, এই মায়া দাসত্ব করে আমাদের অভিমান জন্ম নিয়ে মনের মধ্যে আমি এবং আমার বোধ হয়ে যায়। সেজন্যই আমরা পূর্ণ শরণাগতিতে আসতে পারি না। সংসারে থাকলে কিভাবে থাকতে হবে? ঠাকুর মহাশয় বলেননি যে সংসার ছাড়ো আর সবাই বৈরাগী হয়ে যাও। বৈরাগী হওয়া এত সহজ নয়, বুঝতে পারছেন? ঠাকুর মহাশয় কি বললেন? কৃষ্ণের সংসার গড়ো ছাড়ি অনাচার। অনাচার ছাড়তে হবে, অশাস্ত্রীয় কার্যগুলো ছাড়তে হবে, অপরাধের জীবন পরিত্যাগ করে শুদ্ধ ভক্তি জীবন অবলম্বন করতে হবে। তবে সংসারে থেকেই ভজন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই আমাদের এমন গুরুর চরণ আশ্রয় করতে হবে যে গুরু আমাদের এই মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে। এখন তো বিপরীত, শিষ্যদের শাসন করলে মন্দিরে থাকতে চায় না। হ্যাঁ, শিষ্যদের যদি গুরু একটু শাসন করে মন্দিরে থাকবে না। এখন সবাই নিজ সুবিধা অনুসারে মঠ মন্দিরে থাকতে চায়। একটু যদি গন্ডগোল হয়ে যায় পালাবে লেজ তুলে। নিতাই গৌর হরি বল। গুরুর শাসনে থাকলেই তো শিষ্য। শিষ্য কাকে বলে? দীক্ষা